পোস্টপার্টাম ডিপ্রেশন, এই কথাটার সাথে আপনারা এখন অনেকেই পরিচিত, কিন্তু জানেন কি, এখনও প্রচুর মানুষ বুঝতেই পারেন না এই জিনিসটা আসলে কি। খুব ইম্পর্টেন্ট টপিক, একটু আলোচনা করা যাক। পোস্টপার্টাম ডিপ্রেশন হলো একজন গর্ভবতী মা যখন সন্তান প্রসব করেন, অর্থাৎ তার ডেলিভারি হওয়ার পরে তার ডিপ্রেশন হলে সেইটাকে বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন। এটাকে অনেকেই ভাবে উইকনেস, এটাকে অনেকেই ভাবে ব্যাড মাদারহুড, বাট সেটা নয়। এটা হলো একটা ইমোশনাল, ফিজিক্যাল, মেন্টাল এবং সর্বোপরি একটা ওভারলোড, সব কিছুর উপর, মানে ফিজিক্যাল, মেন্টাল এগুলোর ওভারলোডের একটা রেজাল্ট। এটা কিন্তু বেবি ব্লুজের থেকে আলাদা। বেবি ব্লুজ সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন বা পিপিডি যেটাকে বলা হয়, সেটার সারতে অনেক সময় লাগে এবং সেটার জন্য সাপোর্ট ভীষণভাবে জরুরি। এর খুব কমন কিছু সিমটমস আছে। আমরা কিভাবে বুঝবো যে একজন মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন? তার সবসময় কান্না পাবে, কথায় কথায় দেখবেন আপনার সাথে খুব একটা বেসিক কথা বলতে বলতে হয়তো সে কেঁদে ফেলছে। তার সবসময় মনে হবে যে সে একটা ভালো মা হতে পারছে না, তার মধ্যে সে অ্যাংজাইটিটা সবসময় চলবে। বেবি ঘুমিয়ে পড়ার পরেও তিনি ঘুমোতে পারবেন না, হয়তো বেবির মুখের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকবেন, বা হয়তো কাঁদবেন না, শূন্যভাবে বসে থাকবেন, সম্পূর্ণ এমটি ফিল হবে তার, সেটা আপনি তাকে দেখেই বুঝতে পারবেন। এবং সর্বোপরি তিনি একটা কষ্টের মধ্যে আছেন, সেটা তাকে দেখেই বোঝা যায়। এইসব সিমটমসগুলোই হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। অনেক মাই কিন্তু এটা লুকিয়ে লুকিয়ে সাফার করেন, হয়তো অনেকে বুঝতেও পারেন না বাড়ির লোক যে তিনি এতটা কষ্টের মধ্যে আছেন। তাই পোস্টপার্টাম ডিপ্রেশনটি কেন হয় সেটা আমাদের জানতে হবে। বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন প্রথমেই বলে রাখি, যখন একজন নারী কনসিভ করেন তখন তার শরীরে বিভিন্ন হরমোনের লেভেল ওঠাপড়া হতে থাকে। যখন হরমোনাল লেভেল প্রচণ্ড পরিমাণে ড্রাস্টিক্যালি ড্রপ করে যায় কোনো হরমোন, সেই ক্ষেত্রে এটা হতে পারে। সেকেন্ডলি, স্লিপ ডিপ্রাইভেশন। গর্ভবতী মা যখন প্রসব করেন তারপরে বেশ কিছু দিন বা বেশ কিছু মাস, হয়তো 24 ঘন্টার মধ্যে তিনি 1 ঘন্টাও ঠিক করে ঘুমোতে পারেন না, হয়তো তিনি শুয়ে থাকেন কিন্তু তার ঘুম হয় না। এইটা কিন্তু একটা মারাত্মক লক্ষণ বা মারাত্মক কারণ এই ডিপ্রেশনের জন্য। এছাড়া যখন কোনো নিউট্রিয়েন্ট ডিপ্লিশন ঘটে, যেমন স্পেসিফিক্যালি বলতে গেলে আয়রন, ভিটামিন বি12 এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যদি কোনো মায়ের শরীরে কম হয়ে যায়, তখনও কিন্তু এই সমস্যার সম্মুখীন সে হতে পারে। সর্বোপরি সাপোর্ট না পাওয়া, যদি ফ্যামিলির বা নিজের হাজব্যান্ডের সাপোর্ট তিনি না পান, মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট তিনি যদি না পান, তাহলে এটা অবশ্যম্ভাবী হতেই পারে। এবং সর্বোপরি এবং শেষ যেটা, সেটা হচ্ছে ভালো মা হতে হবে। এই ট্যাগটা, ভালো মা হতে হবে, এই প্রেশারটা নিতে গিয়েই কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে যায়। এবং এক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু মায়ের হয়তো প্রথম ব্রেস্ট মিল্ক আসতে লেট হয়, সেই সময়ও কিন্তু অনেক মা ভাবে যে আমি আমার বাচ্চাকে খাবার দিতে পারছি না, সেটাও কিন্তু একটা ডিপ্রেশনের কারণ হয়ে যায়। এবার আসি এই পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে কিভাবে আমরা রিকভার করব, কিভাবে পসিবল। ইয়েস, 100% পসিবল। যেটা সব থেকে আগে দরকার সেটা হলো সাপোর্ট, মেন্টাল এবং ফিজিক্যাল সাপোর্ট। পরিবারের লোকজন এবং সর্বোপরি হাজব্যান্ডের সাপোর্ট কিন্তু এই ক্ষেত্রে ভীষণ দরকার। পরিবারের লোকজনকে, হাজব্যান্ডকে দেখতে হবে সেই নতুন মাটি যেন রেস্ট পায় প্রপার, সে যেন ঘুমোতে পারে, এবং তাকে মেন্টাল সাপোর্ট দিতে হবে। তাকে প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাকে এরকম বলা যাবে না যে তুমি কিছু করতে পারছো না, বা তুমি কেন কাঁদছো, বা তোমার হয়তো সে একটু বেশি রিয়্যাক্ট করবে সেই সময় মা, তখন তাকে সাপোর্ট করতে হবে না, তাকে বকাঝকা করা চলবে না, তাকে কোনো বাজে কথা বলা চলবে না। তাকে বুঝতে হবে তার অবস্থাটা
যাচাই করে দেখতে হবে এবং তাকে সর্বোপরি সাপোর্ট দেওয়াটা ভীষণ দরকার, মেন্টাল এবং ফিজিক্যাল। তার ঘুম হচ্ছে কিনা সেটা দেখতে হবে, সে ভালোভাবে প্রপার নিউট্রিশনাল ফুডস খাচ্ছে কিনা দেখতে হবে, সব একটা ব্যালেন্সড ডায়েটে যেন সে থাকে, কারণ এই সময় কিন্তু ক্যালোরি থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের কিন্তু প্রচুর পরিমাণে শরীরের নিডটা বা চাহিদাটা বেড়ে যায়। তো সেই জন্য একজন প্রপার ডায়েটিশিয়ানকে দিয়ে ডায়েট চার্ট বানিয়ে নিয়ে মায়ের একদম প্রপার নিউট্রিশনাল কেয়ার নিতে হবে। তো এই একটু ছোটোখাটো জিনিসগুলো যদি করা যায় তাহলেই কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে খুব সহজেই বেরিয়ে আসা যায়। মাকে সময় দিতে হবে, মায়ের উপর ওভারলোড করা যাবে না এবং মাকে রেস্ট দিতে হবে। এটাই হলো পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার খুব খুব ইজি একটা প্রসেস। তো নতুন মারা তোমাদেরও বলবো, তোমরা যদি এরকম কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে যাও, অবশ্যই তোমার পরিবারের সাথে খুলে কথা বলো, চুপচাপ থেকো না, স্পিক আউট। নিজের বাড়ির লোক বা নিজের হাজব্যান্ডের সাথে কথা বলো যে তোমার কি সমস্যা হচ্ছে, আর সেটার সমাধান কিন্তু তারাও করতে পারবে, তুমি নিজেও করতে পারবে। সো স্টে স্ট্রং এবং সবসময় হ্যাপি থাকো, তুমি নিশ্চয়ই পারবে তোমার সন্তানকে খুব সুস্থভাবে মানুষ করতে।